হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আরেকটি বক্স নিয়ে হাজির হলাম। এটা আমার দ্বিতীয় বক্সের কাজ। কি সমস্যা সেটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি এবং কিভাবে এটি সমাধান করব সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরব। বন্ধুরা, আমরা প্রথমে এই পাওয়ার কেবলটি, এটা আমার সিরিজ লাইন, এটা একটি 2 পিন, এটা সিস্টেমটি করে নিয়েছি। এটা আপনারা এভাবে সিরিজ লাইন চেক করার জন্য দেখুন বন্ধুরা কিভাবে আমি ফিউজটি লাগিয়েছি 2 পিনের সাথে। দেখুন বন্ধুরা, 2 পিনটি এভাবে 2 পিনটির সাথে আমি একটি ফিউজ লাগিয়ে দিলাম, এটা শর্ট করে দিলাম। এভাবেই আমি এই কাজটি করে থাকি। আমার এই কাজটি যদি ভালো লাগে আপনারাও করে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আমি এবারে সিরিজ ভাল্বটি, সিরিজ লাইনটি ওকে আছে কিনা সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সিরিজ লাইনটি ওকে আছে। তাহলে আমরা বক্সের লাইনটি দিয়ে দেখাচ্ছি। এই বক্সের লাইনটি দিলাম। এখানে আমার একটি ডিসপ্লে আছে। এই ডিসপ্লেতে পাওয়ার নেই, এই ডিসপ্লেতে কোনো আলো আসে না এবং কোনো পাওয়ার নেই, পাওয়ার আসতেছে না। তাই এটা কিভাবে আমরা সমাধান করব সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরছি। বন্ধুরা, এটিতে ইউএসবি দেওয়া আছে আমাদের এখানে। এখানে বক্সটি পিছনে, এখানে অডিও আউট দুটি কানেকশন আর অডিও ইন, এই কানেকশনটি অডিও ইন। যাই হোক বন্ধুরা, এটা কিভাবে কাজ করব সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরব। প্রথমে আমরা এই পাওয়ার কেবলটি খুলে নেই। তা খুলে এবার আমরা বক্সের নাটকটি খুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এই বক্সের পিছনের পার্টটি আমরা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে অল্প এইটুকু সার্কিট দিয়ে এখানে এমপ্লিফায়ার আইসি, দুটো আইসি দেওয়া আছে এবং এটুক জায়গা বেশিরভাগ ওয়েফার বা হোম থিয়েটার ট্রান্সফর্মার ব্যবহার করে থাকে। এখানে ট্রান্সফর্মার পরিবর্তে এখানে এসএমপিএস পাওয়ার সার্কিট করেছে। সেটাই আমি কিভাবে এটি সমাধান করব সেটাই আপনাদের মাঝে আজকে দেখাবো এবং কি পার্টসের কারণে আমার পাওয়ার সাপ্লাইটি বন্ধ আছে সেটাই আপনাদের মাঝে দেখাবো। তো বন্ধুরা, আমাদের প্রথম কাজ হলো এখানে যে পাওয়ার সার্কিটটুকু আছে সেটা কমন করতে হবে। আমাদের মূলত পাওয়ার সার্কিটটি আগে দেখতে হবে যে কোন পার্টসটি খারাপের কারণে পাওয়ারটি পাচ্ছে না। একটি মিটারের প্রয়োজন হবে, সেজন্য আমরা মিটারটি রেখেছি। প্রথমে আমি মিটারের এসি স্কেলে মিটারটি রেখে 750 স্কেলে রেখেছি মিটারটি। এখানে রেখে মিটারের দুটো টার্মিনাল, নেগেটিভ পজিটিভ যে টার্মিনাল দুটি আছে, প্রথমে যে আমরা শুরু করব যে কাজটি সেটি হলো আমরা এবার আবার এসি ফ্ল্যাগটি লাগিয়ে নেব। এবার এসি ফ্ল্যাগটি লাগিয়ে এখানে আমরা যে এসি ফ্ল্যাগের তারটি ইন করেছে সেটাই আমরা দেখব। দেখুন বন্ধুরা, এখানে একটি তার, এখানে একটি তার, এই দুটি তারেই এসি কোডের কানেকশন। তো প্রথমে আমরা এসি কোডের কানেকশনে মিটারটি ধরলাম। দেখুন বন্ধুরা, 230 ভোল্ট দেখাচ্ছে। এটা এসি ভোল্ট 230। তাহলে আমাদের এসি ভোল্টেজটি বোর্ড পর্যন্ত এসেছে এবং আউট ভোল্টেজটি আমার 220 ভোল্টে রেখে আমি এখানে যে আউট ভোল্টেজটি এই চপার থেকে আউট ভোল্টেজটি বের হয়েছে। এই চপার থেকে যে বের হয়েছে সেটা এখানে একটি ডায়োড দেওয়া আছে। এই ডায়োডের দ্বারাই এই চপার থেকে আউট ভোল্টেজটি বের হয়েছে, যেটা আমাদের এখানে প্রয়োজন হবে এই ডিভাইসটি চলার জন্য। তাহলে আমাদের এসি ফ্ল্যাগটি লাগানোই আছে। আমরা ডিসি স্কেলে মিটারটি রাখলাম। এখানে এই দুটি কানেকশনেই চপার আউটপুট কানেকশন দিয়ে একটি গ্রাউন্ড পিনের সাথে সংযোগ দেওয়া আছে আর একটি ডায়োড হয়ে তারপরে আপনার ফিল্টার ক্যাপাসিটর এসেছে। তাহলে আমাদের এখানে ফিল্টার ক্যাপাসিটরটি এটা, এই আউটপুট ভোল্টেজটি যে ফিল্টার ক্যাপাসিটর দিয়েছে এই একটা বন্ধুরা, আমার আউটপুট যে ফিল্টারিং, এখানে এই ডায়োডটি দিয়ে একটি ফিল্টারিং করা হয়েছে আর একটি ড্রপ কয়েল দিয়ে ভোল্টেজটি পার করে আবার একটি ফিল্টারিং ক্যাপাসিটর দেওয়া হয়েছে। তাহলে আমরা এটি মাপ দেওয়ার আগে আরেকটু মাপ আমাদের দেওয়া দরকার। সেটা হলো এখানে এসি ভোল্টেজটি উঠেছে
এখানে পৌঁছেছে, কিন্তু এখানে আবার একটি ফিল্টার ক্যাপাসিটার আছে, সেটাতে ভোল্টেজ আসলো কি না সেটাই আমরা দেখব। এবার আমরা মিটারের স্কেলটি 200 না 1000 স্কেলে রাখলাম। মিটারের স্কেলটি বন্ধুরা, মিটারের স্কেল 1000 স্কেলে রেখে ডিসি ভোল্টে এবার আমরা ফিল্টার ক্যাপাসিটারটি সাথে মাপ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা 312 ভোল্ট, তাহলে আমাদের ফিল্টার ভোল্টেজটিও এখানে এসেছে। তাহলে আমাদের এখানে এদিক সাইডটি লাইনটি ঠিকভাবেই দেওয়া আছে। এখানে আমাদের একটি ফিউজ দেওয়া আছে, ফিউজটিও ভালো আছে। এখানে ভোল্টেজটি আসা মানেই ফিউজ ভালো না থাকলে এখানে ভোল্টেজটি আসবে না। সেহেতু আমাদের এখন আউটপুট ভোল্টেজটি মাপ দেবো, সেই জন্য 20 ভোল্টে রাখলাম। আর 20 ভোল্টে রাখার একটাই কারণ, মিটার সম্বন্ধে 20 ভোল্ট রাখলাম। এই আইসিটি বেশিরভাগই 8 ভোল্ট 9 ভোল্ট বা 6 ভোল্টে চলে থাকে, সেজন্য এখানে আমরা 8 ভোল্ট ধরতে পারি বা 9 ভোল্টও ধরতে পারি। সেজন্য আমরা 20 ভোল্ট স্কেলে মিটারটি রাখলাম। এবার আমরা আউট ভোল্টেজটে মাপ দিলাম, কোনো ভোল্টেজ নেই, যার কারণে আমাদের এই পাওয়ার সাপ্লাইটি হচ্ছে না, সামনে কোনো ডিসপ্লে দেখাচ্ছে না। যাই হোক বন্ধুরা, এবার আমরা এসি ফ্ল্যাগটি খুলে নিলাম। এসি ফ্ল্যাগটি খুলে আমি এখানে ফিল্টার ক্যাপাসিটারে, এসি ফিল্টার ক্যাপাসিটারে ভোল্টেজ থেকে যেতে পারে, সেজন্য আমরা এখানে এরকম মিটারের লিড দিয়ে শর্ট করে দিলাম। নো, এখানে কোনো ভোল্টেজ নেই, সেজন্য আমাদের এখানে আর কোনো রিস্কও নেই। আমি এবার এখানে আউটপুট যে ভোল্টেজটি বের হয়েছে সে ডায়োডটি চেক দেব, সেটি কি অবস্থায় আছে। এজন্য আমরা মিটারের টোন স্কেলে রেখে, টোন, এটা মিটারের টোন স্কেল বন্ধুরা, শব্দটি অবশ্যই পাচ্ছেন, এটা টোন স্কেল। আমরা এখানে এ কয়েলটি মাপ দিলাম, এখানে এ কয়েলটি ভালো আছে চপারের, এখানে এ চপারটিও মাপ দিলাম। এবার আমরা এই ডায়োডটি মাপ দেব। এই যে বন্ধুরা, ডায়োডটি মাপ দিলাম, এখানেও শর্ট দেখাচ্ছে। তাহলে আমরা প্রথমে ডায়োডটি খুলে দেখব যে আদৌ ডায়োডটি শর্ট কিনা। ডায়োডটি শর্ট হলেও এরকম হয়ে থাকে। আমি আরেকটি অটোরিকশার চার্জার, পাউডার ব্যাটারির চার্জার রিপেয়ার করেছি, সে ভিডিওটি আপনাদের মাঝে দিয়েছি। সে ভিডিওটিও এরকম এসএমপিএসের চার্জার, সেটি একটি ডায়োড খারাপ ছিল, চপারও খারাপ ছিল, এই কারণেও এটা হয়। যাই হোক বন্ধুরা, এবার আমরা ডায়োডটি খুলে দেখব। সেজন্য আমরা প্রথমে ডায়োডটি দেখব। আমরা এবার ডায়োডটি খুলব, সেজন্য আমাদের একটি সাকারের প্রয়োজন হবে। এখানে আমাদের ডায়োডটি খুলে নিচ্ছি। বন্ধুরা, আমাদের ডায়োডটি খোলা হলো। এই যে দেখুন বন্ধুরা, এখানে একটি ডায়োড দেওয়া আছে। ডায়োডটি আমরা এবার মাপ দেব যে আদৌ ডায়োডটি খারাপ হলো কিনা বা এটি খারাপ কিনা। হ্যাঁ বন্ধুরা, ডায়োডটি খারাপ। এবার এ পাশে ঘুরিয়ে মাপ দিলাম, এটা খারাপ। আমরা এই ডায়োডটি এখানে রাখলাম, আরেকটি ডায়োড নিয়ে সেটা আমরা লাগাবো এরকমই। যাই হোক বন্ধুরা, এবার এই ডায়োডটি আমি মাপ দিলাম। দেখুন বন্ধুরা, এখানে শর্ট যে সিগন্যালটি সেটি দেখাচ্ছে না, এটাই। তাহলে আমরা ধরে নেব এই ডায়োডটি খারাপ। এবার আমরা এই ডায়োডটি লাগিয়ে দেখব যে আমাদের যে সমস্যাটা ছিল সেটা সমাধান হলো কিনা। এবার আমরা ডায়োডের চিহ্নটি ফলো রাখবেন, এই চিহ্ন অনুযায়ী ডায়োডটি লাগাবেন। এবার এখানে আমাদের সার্কিটের ভিতরে ডায়োডের চিহ্নটি দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ডায়োডের চিহ্নটি। ডায়োডের চিহ্ন দেখে লাগাবেন। ডায়োডের চিহ্নটি দেখে আমি এপাশ থেকে মেজারমেন্টটা করে ওপাশ দিয়ে আমি ঢুকাবো। এখানে আমি মেজারমেন্টটা করে নিচ্ছি যে ছিদ্রর। বন্ধুরা, এখানে মেজারমেন্টটি করে আমি ডায়োডটি ঢুকাবো। বন্ধুরা, আমরা ডায়োডটি ঢুকিয়ে নিলাম। এবার
এপাশ দিয়ে আমি ঝালাইটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমাদের ঝালাইটি হয়ে গেল। আর মিটারটি আমরা টোন স্কেলেই রাখা আছে মিটারটি। আমরা এই অবস্থা আবার মাপ দিলাম, মাপ দিয়ে দেখলাম না বন্ধুরা শর্টটি আর নেই, শর্টটি নেই। এবার আমরা এসি ফ্ল্যাগটি লাগিয়ে মিটার 20 ভোল্ট স্কেলে রেখে আমরা এসি ফ্ল্যাগটি আবার লাগাবো। এসি ফ্ল্যাগটি লাগালাম বন্ধুরা। এবার ভোল্টেজটি দেখব। হ্যাঁ বন্ধুরা 12 ভোল্ট, 12.38। তাহলে বন্ধুরা আমাদের পাওয়ার সাপ্লাইটি উঠে গেল এবং এই একটি ডায়োডের জন্য ফুল পাওয়ার সাপ্লাইটি বন্ধ ছিল এবং কোনো ভোল্টেজ ওঠেনি। এবার আমরা সামনের যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লের সাইডটি আমরা একটু দেখব। দেখুন বন্ধুরা ডিসপ্লে এসে গেছে। এবার আমরা এটি পাওয়ার বাটনটি চাপ দিলাম। হ্যাঁ বন্ধুরা আমাদের বক্সটি পাওয়ার অন হয়ে গেছে এবং এটি কত অল্প সময়ে আমরা এই সাধারণ ডায়োডের কারণে এরকম একটি সমস্যার সমাধান হলো। আপনারা অবশ্যই এবার কারো দ্বারে যেতে হবে না, আপনারা নিজেই এটা সংগ্রহ করে ঠিক করে নিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা। আপনারা আমার কাজটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমার এখানে আমার আর এখন কাজ নেই, এখানে আমি আর দেখব না। এখন দেখব এটা বাজিয়ে যে ঠিক হলো কিনা। আমি বক্সটি ফিটিং করে নিলাম। দুটো নাট মেরে বক্সটি আগে চেক করে নেব। যে বক্সটি ঠিক হলো কিনা। এবার আমরা অডিও আউটপুটের একটি স্পিকারের লাইন দিয়ে এবার আমরা এসি ফ্ল্যাগটি দিলাম এবং দেখুন বন্ধুরা পাওয়ার এসে গেছে। এবার আমরা পাওয়ার অন করলাম, অন করে ব্লুটুথ অপশন দেওয়া আছে, আপনারা অবশ্যই ফলো করছেন। এবার আমি এক্সেল লাইন, এবার আরেকটি লাইন এফএম রেডিও। আমাদের সাউন্ডটি এসে গেছে বন্ধুরা, অবশ্যই ফলো করছেন। আমরা সাউন্ডটি বাড়ালাম বন্ধুরা, আমাদের কাজটি হয়ে গেল। দেখুন বন্ধুরা সাউন্ড এসে গেছে। দেখুন কত অল্প সময় আমরা কাজটা করে ফেললাম। যদি আমার কাজটি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ওকে বন্ধুরা, আমাদের আরেকটি আউটপুট স্পিকার আমরা এফএম রেডিও দিয়ে চেক করছি। এই যে আউটপুট স্পিকার বেস সাউন্ডটি পাচ্ছেন। এখানে আরেকটি আউটপুট স্পিকার, দুইটা লাইনে আমার ঠিক আছে। আমাদের কাজটি সমাপ্ত। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমার কাজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।